আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের কাজ কি শুনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিনদের পরিচয় হলো যখনই আমার আল্লাহর জিকির শুনবে তাদের হৃদয়গুলো কন্দনরত হয়ে যাবে, তাদের হৃদয়গুলো ভিজে যাবে। মুমিন যখনই শুনবে আল্লাহর জিকির হচ্ছে, দুনিয়ার সব ছেড়ে দিয়ে তারা আল্লাহর জিকিরে অংশগ্রহণ করবে। আর যখনই তারা সুযোগ পাবে আয়াত তেলাওয়াত করবে কার? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখনই আমার কোরআন তেলাওয়াত করবে আমি তাদের ঈমানকে বাড়িয়ে দিতে থাকব। ঈমানকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে তারা চলে যাবে দুনিয়ার কাউকে তারা পরোয়া করবে না, একমাত্র আমি আল্লাহর উপরেই তারা ভরসা করবে। এজন্য কোরআন আছে যেখানে আমরা থাকব, কোরআনের আইন যেখানে আমরা থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতার জন্য প্রথম দিলাম ঈমান। এই ঈমানকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, এই ঈমানের পথে যদি চলতে চাও, প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? আমরা বললাম আল্লাহ নামাজটাকে কিভাবে আদায় করব? তিনটা সূরত আল্লাহ নামাজের বলে দিয়েছেন। আল্লাহ প্রথম বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, তোমরা নামাজগুলোকে হেফাজত করো, তবে স্পেশালি আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। আবার বললেন, শুরুতেই বলেছেন নামাজকে কায়েম করো। নামাজ কায়েম মানে হলো, আমরা বললাম এই নামাজ কায়েমটা কার দায়িত্ব? বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই, একা একা নামাজ পড়তেন, আল্লাহ ফরজ করে দেন নাই। কেমন আছে? যখনই মদিনায় গেলেন আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার কোন গোলামকে যখন আমি ক্ষমতায় বসাই তার প্রথম কাজ হলো সে নামাজ কায়েম করবে। এরকম গোলামের পিছনে থাকতে রাজি আছেন তো? আর যারা কয় কোরআনের দরকার নাই, টুপি দাঁড়ের কোনো দরকার নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই দেশ টুপি দাঁড়ির দেশ, ঠিক না বেঠিক? এই দেশের প্রতিটি মানুষের সাথে কোরআনের সম্পর্ক বেশি না কম? তোমরাও তো সুযোগ পেলে যখন সুযোগ পাও কোরআনের মানুষের সাথে ধোঁকা দেওয়ার জন্য হাত তোলো, আছে না নাই? এদের কথা কোরআন শরীফে আছে না নাই? এদেরকে যখন সাধারণ লোকেরা বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন সাধারণ মানুষ ঈমান এনেছে, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ বলছেন ও মুমিনেরা শুনে রাখো, এদের মতো বেকুব, এদের 14 গোষ্ঠী বেকুব, ঠিক কি না? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা, তারা যে এত বড় বেকুব, কত বড় বেকুব নিজেরাও বোঝে না। অল্প দিনের দুনিয়া দিয়ে আখিরাতকে নষ্ট করে, আর আমরা অল্প দিনের দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখিরাতকে আমরা গড়ে নেই। ওরা যখন কোন মিছিলে আসে, মিটিং এ আসে, মানুষকে বলে ও মানুষেরা শুনো, মানুষকে বলে আমরা তো আসলে মুমিন। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কার কথা? আল্লাহ বলছেন এরা বলে আমরা মুমিন, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন খবরদার, এরা কিন্তু মুমিন না। যারা ঈমানের আন্দোলন করবে না, কোরআনের আন্দোলন করবে না, ইসলামের জন্য কথা বলবে না, তারা কোনোদিন মুমিন হতে। কার কথা? কার কথা? আমরা বললাম আল্লাহ এরা কি? আল্লাহ বলছেন এরা হলো ধোঁকাবাজ। ইউখাদিউনাল্লাহ, পড়েন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা হলো ধোঁকাবাজ, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ যে মুমিনদেরকে কত ভালোবাসেন, আল্লাহকে ধোঁকা দেয় আর মুমিনদেরকে ধোঁকা দেয়। তার মানে আল্লাহ কার সাথে আছেন? জোরে বলেন। আমরা বললাম আল্লাহ মুমিনের সাথে আপনার সম্পর্ক কি? আল্লাহ বলছেন শুনো মুমিনের সাথে আমার সম্পর্ক কি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর।
দুনিয়াতে যতজন ঈমানের দাবি করেছে আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বলে কবুল করে নিয়েছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, কে বলছেন? কে বলছেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার মুমিনদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। আমার দেশের উপরে সেই জন্য আল্লাহর রহমত আছে না নাই? বেশি না কম? গার্মেন্ট সেক্টরকে ধ্বংস করে দিয়ে বিদায় করে দিতে চাওয়া হয়েছে, কিন্তু আল্লাহ টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার চেষ্টা করা হলো এই দেশটাকেও কার্যকর করে আরেকটা বিদেশি মদত পুষ্টকে এই দেশে এনে বসিয়ে দেওয়া হবে। আমেরিকা, ইংল্যান্ড, দুনিয়ার কোন কাফের দেশের অরাজকতা আমরা সহ্য করব না, ঠিক কিনা? ভাউসার সাহেবেরা আসেন আমাদের দেশে। নাম কি? ভাউসার। নাম কি? মাশাআল্লাহ, কুত্তাও বেশি দেয় নাম হলে। বাউসার, বাউসার সাহেব আসছে আমাদেরকে প্যাড দেওয়ার জন্য। আমরা বললাম আমরা ভাউসার টাউসার মানি না, আমরা নামাজ আছে যেখানে আমরা আছি, ইমানের কথা যেখানে আমরা আছি। এজন্য বাংলাদেশের জেনারেল মানুষকে যারাই কিনতে চায় কালেমার দোহাই দেয়, আছে না নাই? কারণ কালেমা ছাড়া বাংলাদেশের মানুষকে কিনা সম্ভব নয়। বুঝতে হবে যাদের আন্দোলনের মধ্যে কোরআনের কর্মসূচি নাই, নামাজের কর্মসূচি নাই, ইসলামের কর্মসূচি নাই, এরাই হলো ধোঁকাবাজ এবং বেঈমান। সেজন্য আমার আল্লাহ বলছেন, শুনো, ইমানের প্রথম শর্ত হলো নামাজ। নামাজ কায়েমের আন্দোলন করবা, যাতে নামাজ যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, তোমরা নিজেদের পরিবারে, নিজেদের সংসারে, নিজেদের দলের ভিতরে যারা থাকবে নামাজ কায়েম করবে তার ঘরে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করবে। কার কথা? আর ফজরের সময় বেশি করে কোরআন পড়বে। এই দুইটা গুণ যার মধ্যে আমি আল্লাহ পাবো, কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আল্লাহ বলছেন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করো। কার কথা? কারণ নামাজের ভিতরে আমরা কার কথা পড়ি? আল্লাহর কথা পড়ি। এই জন্য নামাজ, যাদের জীবনে নামাজের কর্মসূচি নাই তারা কখনো মুমিন হতে। আপনি নিজে নামাজ পড়েন, কিন্তু নামাজে যেই দল রাষ্ট্রে গেলে, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে, এমন দলের সাথে আপনার বন্ধুত্ব নাই, আপনার সম্পর্ক নাই। আপনার সম্পর্ক এমন দলের সাথে যারা মসজিদে তালা লাগিয়ে দেয়, যারা টুপি দাড়ির অপমান করে, নামাজের বেইজ্জতি করে। বুঝতে হবে আপনার নামাজ জীবনেও কবুল